হাসনাত, তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, সমান সংখ্যক লেবু কেনার যে অঙ্কগুলো হয়ে থাকে সেই রিলেটেড কিছু ট্রিক্স এবং কিছু অঙ্ক আমরা আলোচনা করব। আমি বলছি না যে 5 সেকেন্ডে হবে, তবে 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে তুমি অনায়াসে অ্যান্সার বের করতে পারবে এই ধরনের অঙ্কের, যেটা অ্যাকচুয়ালি 1 থেকে 2 মিনিট লেগে যায় আমরা নর্মালি করলে। তো খুব সহজ এবং সিম্পলভাবে আমরা শেখার চেষ্টা করব, আর এগুলো খুব কম সময়ে হয়ে যায়, একটু চেষ্টা করলেই তুমিও পারবে। তো চলো শুরু করি আজকে ক্লাস। প্রথম প্রশ্ন এরকম দিয়েছে যে একজন ফল বিক্রেতা 60 টাকায় 20টি দরে কিছু সংখ্যক লেবু কিনলো এবং পরে 7 টাকায় 30টি দরে একই সংখ্যক লেবু কিনলো। সে সমস্ত লেবু 60 টাকায় 25টি দরে বিক্রি করলো। তো মোটের ওপর তার শতকরা লাভ বা ক্ষতি কত হবে? দেখো, এটা যদি আমি নর্মালি করি তাহলে প্রথমে দেখো নর্মালি কত সময় লাগছে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে লসাগু করতে হয়। 60, 20, 30 আর 25 এদের লসাগু করতে হয়। এদের লসাগু যদি তুমি করো, যেহেতু 25 আছে, 20 30 60 হয়, 6 5 30, 300 হচ্ছে লসাগু। তাহলে প্রথমটা আমি কিনেছি 300টি, কত করে? 20টি করে, 60 টাকাতে। তাহলে 20 দিয়ে ভাগ করে দাও, কতবার 20 20 সেটা পেয়ে যাব। আর ততবার 60 টাকা করে দাম, তো 60 টাকা গুণ করে দাও। টোটাল আমি পেয়ে যাব কত? 20-র সঙ্গে এটা কাটলে 3, তার মানে 900 টাকা। 900 টাকা লেগেছে 300টিতে। তারপরে আবার আমি 300টি সমান সংখ্যক কিনছি, এটা 60 টাকায় 30টি করে। তাহলে 30 দিয়ে ভাগ করে দাও, কতবার সেটা পেয়ে গেলাম। আর প্রত্যেকবার 60 টাকা করে লাগবে, তো 60 দিয়ে গুণ। তাহলে 30-এর সঙ্গে এটা কাটলে 10, তার মানে 600 টাকা। এটা লেগেছে 600 টাকা। টোটাল আমার কত খরচ হলো? 1500 টাকা। আচ্ছা, আমি কিনেছি 300টি 600টি। এই 600টি 25টি করে বিক্রি করছে, 25টি করে। তো কতবার 25 পাবো? 25 দিয়ে ভাগ করে দাও। আর ততবার 60 টাকা করে পাবো, 60 দিয়ে গুণ। তাহলে আমরা পাচ্ছি কত? 25-এর সঙ্গে 6, তাহলে 6 4 24, এখানে 24 পাবো। 24 6 কত হবে? 144। ওকে, তার মানে 1440 টাকায় আমার বিক্রি হচ্ছে। 1500 টাকায় কিনেছি, 1440 টাকায় বিক্রি, তার মানে আমার ক্ষতি হচ্ছে 60 টাকা। এটা কত পার্সেন্ট ক্ষতি সেটা আমরা বের করব। দেখো, 1500 টাকায় কেনা হয়েছে, তো 1500 টাকায় ক্ষতি হচ্ছে 60 টাকা। 100 টাকায় কত? কাটলে 2 শূন্য 2 শূন্য কাটবে, 15-র সঙ্গে 60 কাটলে 4, মানে 4% ক্ষতি। এটা হবে আমাদের অ্যান্সার, 4% ক্ষতি। ক্লিয়ার? মানে অপশন বি হবে উত্তর। এটা আমি করলাম কি? এটা আমি করলাম তোমার নর্মাল পদ্ধতিতে। এবার আমরা ট্রিক্সে যাব। দেখো, এইসব জিনিস এবার আমরা বাদ দেব। আমরা দেখব টাকা সেম আছে কিনা। টাকা কিন্তু 3 জায়গাতেই সেম আছে, তাহলে খুব ইজি হয়ে যায়। প্রথমটা ধরো এক্স, দ্বিতীয়টা ধরো ওয়াই, আর তৃতীয় যে টি বলেছে সেটা ধরে নাও জেড। টিগুলোকে টাকা যদি সেম থাকে, আমাদের ফর্মুলা কি হবে? ফর্মুলা হবে 2 এর সঙ্গে এক্স ওয়াই এবং জেড গুণ করে দাও, আর নিচে এক্স ওয়াই যোগ করে দাও। এক্স ওয়াই যোগ করে দাও, হ্যাঁ, এর সঙ্গে কিন্তু জেড গুণ করতে হবে। ঠিক আছে? উপরে হবে 2 ইন্টু এক্স প্লাস এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, তিনটি। আচ্ছা, জেড নয়, সরি, উপরে জেড হলে তো কেটেই যায়, আমি ভুল বলছি তোমাদেরকে। 2 ইন্টু এক্স ওয়াই, ঠিক আছে? উপরে হবে 2 ইন্টু এক্স ওয়াই, আর নিচে এক্স ওয়াই যোগ, তার সঙ্গে জেড গুণ -1। বাস, এইটুকু কাজ তোমাকে করতে হবে, আর কিছু করার দরকার নেই। তারপরে আমরা আসছি এটা সমাধান করার পর। তাহলে উপরে হচ্ছে 2, এক্স এর মান হচ্ছে 20, ওয়াই এর মান হচ্ছে 30, আর নিচে এক্স ওয়াই যোগ করলে 50, 20 আর 30 যোগ করলে 50, ইন্টু জেড, জেড মানে হচ্ছে 25। তাহলে -1 মাইনাস আমরা কি পাই? দেখো, একটা শূন্য আর একটা শূন্য কেটে দাও। 5 দিয়ে তুমি 20 কাটলে, 5 দিয়ে 20 কাটলে 5 4 পাবে। ওকে, আর পাচ্ছ না, তাহলে 2 4 8, 8 3 24। উপরে পাচ্ছ 24, নিচে পাচ্ছ 25, -1, তার মানে 25 লসাগু হবে। 24 থেকে 25 বাদ দিলে -1। এইটা যেটা পাবে তুমি, এটা যেটাই পেলে, এটা তো পার্সে 25 ভাগে 1 ভাগ মাইনাস। 25 টাকাতে 1 টাকা, তাহলে 100 টাকাতে কত? 4 টাকা। বা তুমি সরাসরি কি করতে পারো? 100 গুণ করতে পারো, তুমি অ্যান্সার পেয়ে যাবে। 25-এর সঙ্গে 100 কাটলে 4, তার মানে -4%। মাইনাস মানে হচ্ছে ক্ষতি। অ্যান্সার হবে অপশন বি। সহজ নয় কি? অনেক সহজ বন্ধুরা। তুমি প্রথম করছো বলে হয়তো অনেক তোমাকে গোলমাল লাগতে পারে, কিন্তু খুব সহজ। একটু ভালো করে মন দিয়ে বোঝো। আমি সেকেন্ড কোশ্চেনে যাচ্ছি। সেকেন্ড কোশ্চেনে বলেছে একজন ফল বিক্রেতা টাকায় 5টি দরে কিছু সংখ্যক লেবু কিনলো, পরে টাকায় 4টি দরে সমসংখ্যক লেবু কিনলো এবং সে সমস্ত লেবু 2 টাকায় 9টি দরে বিক্রি করলো। মোটের উপর তার সব ক্ষতি বা লাভ বের করতে হবে। এখানে টাকা সেম নেই। প্রথমটা 1 টাকা বলেছে, তারপর টাকায় বলেছে, তার 2 টাকা বলেছে। আমি টাকা সেম করব, সবগুলো 2 টাকা করতে পারি। দেখো, এটা 2 টাকায় 9টি, এটা 2 টাকায় কয়টি হবে? 1 টাকায় 4টি, 2 টাকায় হবে 8টি।
এটা 1 টাকায় 5টি, 2 টাকায় কত হবে 10টি, 2 টাকায় 10। তাহলে x এর মান হচ্ছে 10, y এর মান 8 আর z এর মান হচ্ছে 9। সবগুলো 2 টাকা করে নিয়েছি, 2 টাকায় 10টি, 2 টাকায় 8টি আর 2 টাকায় 9টি। তাহলে উপরে হবে 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই উপরে গুণ, আর নিচে এক্স ওয়াই যোগ করে দাও মানে 8 আর 10, 8 আর 10 যোগ করলে 18, তার সঙ্গে জেড মানে 9 গুণ -1। চলো কাটাকাটি করি, 2 এর সঙ্গে এটা কাটলে 9, তাহলে উপরে পাচ্ছে 8 10 80/81 -1। 81 হবে আমাদের লসাগু, 80 থেকে 81 বাদ দিলে এখানে -1 আসছে, মানে 81তে ক্ষতি হচ্ছে 1 টাকা। 100তে কত, 100 গুণ করে দাও তুমি অ্যান্সার পেয়ে যাবে। এখানে পাবে তোমরা 100/81, মাইনাস আসছে, তো 100/81 আমাদের অ্যান্সার হবে মাইনাসে, তো অ্যান্সার হবে অপশন বি। সহজ নয় কি বলো? এটা করতে কঠিন হলো? সময় লাগলো? সময় লাগবে না বন্ধুরা, তোমরা যদি এই নিয়মে করো খুব ইজিলি অ্যান্সার পাবে নর্মাল নিয়মে থেকে। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। আর আমি সমস্ত ধরনের নিয়েছি। এখানে বলেছে 10 টাকায় 4টি, 10 টাকায় 5টি, 20 টাকায় 9টি। তো আবারও ভালো করে বোঝো, টাকা আমাকে সেম করতে হবে, তো সবগুলোকে 20 টাকা করবো, 10 টাকা নয়, কারণ 20 টাকাকে 10 করলে এটা 4.5 হয়ে যাচ্ছে নিচেরটা, তো আমি ভাগ করবো না, আমি সব গুণ করবো। এটা করবো 20 টাকায় কয়টি হবে, ডাবল হয়ে যাবে 8টি, 20 টাকায় 8টি, 10 টাকায় 4টি মানে 20 টাকায় 8টি, 10 টাকায় 5টি তার মানে 20 টাকায় 10টি, 20 টাকায় 10টি ডাবল। আর এটা তো 20 টাকা তো অলরেডি হয়ে আছে 9টি, তাহলে এক্স পাচ্ছে 8 আর ওয়াই পাচ্ছে 10। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই, এটা উপরে গুণ আর নিচে এক্স ওয়াই যোগ করবো, মানে 8 আর 10 যোগ করলে 18, তার সঙ্গে জেড 9 গুণ করে দেবো -1। চলো আমরা কাটাকাটি করি, এটাও তো দেখছি সেম আসছে, এটার সঙ্গে এটা কেটে দাও, আমরা 9 পাই, তো এটা পাচ্ছি আমরা 80/81 -1। আচ্ছা আগেরটার এটা প্রায় সেমই অঙ্ক ছিল, ওকে। চলো তাহলে আমরা কি পাচ্ছি 81 লসাগু পাচ্ছি, -1 পাচ্ছি। 100তে কত বের করলে আমরা অ্যান্সার পেয়ে যাব? এটা করো, পূর্ণ ভেঙে দাও, এটা আমরা -100/81 পাচ্ছি, তার মানে 80, 81 1কে 81 আর 19 থাকবে উপরে, তো -1 পূর্ণ 19/81, অ্যান্সার হবে মাইনাস, অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, সেম ডেটা হয়ে গিয়েছে, এটা আর এটা 2 টাকায় 9টি, এটা 20 টাকায় 9টি, মানে ডাবল একই জিনিস। ওকে চলো কোই বাত নেই। নেক্সট 4 নম্বর দেখো, বলা হয়েছে একজন ফল বিক্রেতা 2 টাকায় 13টি করে সমান সংখ্যক লেবু কিনলো আর 4 টাকায় 20টি দরের একই সংখ্যক লেবু কিনলো। সে সমস্ত লেবু টাকায় 6টি দরে বিক্রি করলো, মোটের ওপর তার শতকরা লাভ কত? দেখো টাকা আমাকে সেম আনতে হবে, এখানে বলেছে 2 টাকা, এখানে বলেছে 4 টাকা আর এখানে 1 টাকা, তাহলে সবগুলোকে 4 টাকা করা যায়। দেখো 2 টাকায় 13টি মানে 4 টাকায় 26টি, এটা হচ্ছে এক্স এর মান। 4 টাকায় 20টি, এটা বলাই আছে 4 টাকায় কত, 2 টাকায় 26, 4 টাকায় 2 টাকায় 13, 4 টাকায় 26, এটা 4 টাকা বলাই আছে। এই 1 টাকায় 6, তাহলে 4 টাকা হবে 4 6 24টি, এটা হচ্ছে জেড এর মান। এই তিনটে রাশি পেয়ে গিয়েছি, তোমার সিম্পল কাজ কি হবে, 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই, আর নিচে হবে 26 আর 20 যোগ এক্স ওয়াই যোগ 26 আর 20 হচ্ছে 46, তার সঙ্গে গুণ হবে জেড 24, বাস -1। চলো কাটবো, কাটাকাটি করলে আমরা এটা পাই, 4 দিয়ে কাটো 4 6 24, এটা 4 দিয়ে কাটো 4 5 20, এটা 2 দিয়ে কাটলে 3, এটা 2 দিয়ে কাটলে 13। আচ্ছা 2 এর সঙ্গে 46 কেটে দাও 23, তাহলে আমি এটা 13 আর 5 থাকছে মানে 65 উপরে, আর নিচে 23 আর 3 69, 69 -1, তার মানে 69 হবে লসাগু। 65 থেকে 69 বিয়োগ মানে মাইনাসে আসছে, 65 69 মানে 4, ঠিক আছে, 69 আর 65 4। ওকে এটা পেলাম, এর সঙ্গে 100 গুণ করে দাও, আমরা অ্যান্সার পেয়ে যাব। দেখো এটা আমরা কী পাবো, -400/69, কয় দিয়ে যাবে 469, 4 6 24, আচ্ছা 5 6 30, 6 6 36, বেশি হচ্ছে 5 দিয়ে যাবে। ওকে 5 পূর্ণ, তো 5 9 5 69, তো এখানে অপশানেও 5ই আছে দেখছি, তো 5 9 45, 5 9 45, 5 হাতে থাকে 4, 5 6 30 আর 4 34, তাহলে 55 থাকছে বাকি, এটা হবে 55। তাহলে এটা মাইনাসে আসছে, এটা মাইনাস আসছে অবশ্যই, এখানে মাইনাস আছে, তো 5 পূর্ণ 55, এটা সুবিধা স্যারের বই আছে দেখবে। এই অঙ্কটি করতে গেলে তোমাদের হাড়হিম হয়ে যাবে, এই অঙ্কটি করতে গেলে তুমি যদি নর্মালে করতে যাও হাড়হিম হয়ে যাবে, দেখবেন উত্তর মিলছেই না, অথচ এখানে আমি কত ইজিলি পেয়ে গেলাম, তাই না? কত ইজিলি আমরা পেয়ে গেলাম, খুব ইজিলি এখান থেকে বের করতে পারো এই ধরনের অঙ্কের অ্যান্সার। চলো একটা হোমওয়ার্ক তোমাদের জন্য রেখেছি। একজন ফল বিক্রেতা
টাকায় 5টি দরে কিছু সংখ্যক লেবু কিনলো, পরে টাকায় 6টি দরে সমসংখ্যক লেবু কিনলো, আর সমস্ত লেবু টাকায় 5টি দরে বিক্রি করছে। তো মোটের ওপর কত লাভ হবে? অপশনে দেওয়া আছে ABCD। লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার আমাকে কমেন্ট করো। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। আর তোমরা যদি অঙ্ক শিখতে চাও তাহলে এই যে ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে যোগাযোগ করবে, তোমরা অঙ্ক শিখতে পারবে। এই ফোন নাম্বারে যোগাযোগ করে তুমি 3 মাসের একটা কোর্স, যেখানে তুমি অঙ্কের পাটিগণিত, যে বীজগণিত এবং পরিমিতি, জ্যামিতি এই সমস্ত কিছু দেখাচ্ছি। তো তোমরা পেয়ে যাবে একসঙ্গে, অঙ্ক শিখতে পারবে। জাস্ট এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। চলো, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।